হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে পেঁপে রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় যদি এইভাবে আপনারা রান্না করেন। তো চলুন কিভাবে এটা রান্না করতে হবে। তো এই রান্নাটি করার জন্য আমি প্রথমেই ব্রয়লার মুরগি যেটুকু নিয়েছিলাম, এখানে 350 গ্রাম ব্রয়লার মুরগি নিয়েছি। এই ব্রয়লার মুরগিটা লবণ এবং হলুদ দিয়ে মেখে নিয়ে আমি এটা তেলে হালকা করে ভেজে নেব। যখন আমরা ব্রয়লার মুরগিটা এইভাবে লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব হালকা করে, তখন এই ব্রয়লার মুরগির যে একটা গন্ধ থাকে এটা চলে যাবে। যেহেতু আমরা একটা সবজির সাথে রান্না করব, তাই আমাদের এই প্রসেসটা অবশ্যই ফলো করতে হবে। তো মুরগির মাংসগুলো আমি কিন্তু এই যে হালকা করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুবই হালকা করে। এবার চলুন উপকরণগুলো কতটুকু পরিমাণে লাগবে। এখানে 1.5 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, আর নিয়েছি 1.5 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, একটা বড় তেজপাতা লাগবে, একটা বড় কালো এলাচ, আর 2টা গোলমরিচ, 2টা লবঙ্গ, আর 3টা সাদা এলাচ, আর 2 ইঞ্চি পরিমাণের একটা দারুচিনি ছোট করে ভেঙে নিয়েছি। আর লাগবে স্বাদ মতো লবণ। অবশ্যই কিন্তু আপনারা যদি 350 গ্রাম মুরগির মাংস এবং একটা 500 গ্রাম পেঁপে নেন, তাহলে কিন্তু এই উপকরণগুলো তার থেকে বেশি অথবা কম করে নিলে উপকরণগুলো কিন্তু কমিয়ে নিতে হবে। তো এখানে আমি পেঁপেগুলো এরকম ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার এটা ভালোভাবে ধুয়ে আমাদের ভাপ দিয়ে নিতে হবে। এবং আমাদের এই রান্নাটা করার জন্য মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি লাগবে। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তো চলুন এবার চুলায় রান্না শুরু করা যাক। চুলায় প্রথমেই আমি একটি হাঁড়ি দিয়েছি এবং তাতে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি 500 গ্রাম পেঁপে সিদ্ধ করার জন্য। তো এটা আমি পুরোপুরি সিদ্ধ করব না, অর্ধেক সিদ্ধ করব। এবার এই পেঁপের মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়া আর স্বাদ মতো একটু লবণ দিয়ে খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 5 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসছি আমি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর আমার পেঁপেটা অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার চলে আসে যদি এরকম হলুদ আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেন। আর এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 4 টেবিল চামচ তেল দিয়েছি, আর যে গরম মশলা নিয়েছিলাম সেগুলো দিয়েছি, এবং যে 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিব। এবার এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে হালকা বাদামি হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দেব বাকি উপকরণগুলো, যেগুলো আমি আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। এই বাকি উপকরণগুলোর সঙ্গে একটু অল্প পরিমাণে পানি দিয়েছি, কিন্তু আমি এটার জন্য দুঃখিত দেখাতে পারলাম না। এবার একটু এটা ভালোভাবে কষিয়ে নেব 1 মিনিটের মতো। যখন এই তেলটা মশলার উপরে উঠে আসবে তখনই বুঝে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে। তো মশলাটা কষানোর শেষে এখন আমাদের ভেজে রাখা মুরগির মাংসগুলো এই মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিতে হবে। এই মুরগির মাংসটা সর্বোচ্চ 2 মিনিটের বেশি কষাতে যাবেন না, তখন কিন্তু রান্নাটা ভালো হবে না। তো আমি মিনিট 2-এর মতো এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কোনো রকম ঢাকনা দেওয়ার দরকার নেই, এই খোলা অবস্থায় আপনারা 2 মিনিট কষিয়ে নেবেন। মাংসগুলো 2 মিনিটের মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে 2 কাপ পানি অ্যাড করে দিতে হবে। এই পানির মধ্যে এই মাংসটা একটু কষিয়ে নিয়ে রান্না করে নিতে হবে। তো এটা একটু নাড়াচাড়া করে নিয়ে 7 মিনিট রান্না করে নিতে হবে। ফিরে আসছি 7 মিনিট পর। ফিরে এলাম 7 মিনিট পর। 7 মিনিট পর মাংসগুলো অনেকটা ঝোলটা টেনে নিয়েছে, আর একটু করে ঝোল আছে যেটা আমাদেরকে এই সবজিটা দিয়ে কষিয়ে নিতে হবে এই ঝোলের মধ্যে। তো আমি ভাপ দেওয়া যে পেঁপেগুলো রেখেছিলাম সেগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁপেগুলো আর মুরগির মাংস ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে সব মশলা পেঁপের মধ্যেও ঢুকে যায়। এবার এটা খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দেব আমি, এবং আবারও 1 থেকে 2 মিনিটের মতো এটা কষিয়ে নিতে হবে। তো 1 মিনিটের মতো এটা কষিয়ে নেওয়ার পর আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম 5টি কাঁচামরিচ ভেঙে দিয়েছি আমি। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে এটা ফালি করেও দিতে পারেন। এবার আমি এর মধ্যে অ্যাড করব 4 কাপ পরিমাণ পানি, যাতে মুরগির মাংসটাও সিদ্ধ হয়ে যায় এবং সাথে যে অর্ধসিদ্ধ পেঁপেগুলো ছিল এগুলোও সিদ্ধ হয়ে যাবে। তো এবার এই 4 কাপ পানি দিয়ে আমি এটা ঢেকে রাখবো। যেহেতু আমরা এখানে ঝোল রাখবো এই জন্য এখানে 4 কাপ পানি অ্যাড করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নিতে হবে। তো 10 মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই অবস্থায় ঝোল রয়েছে। ঝোলটা কিন্তু
এর থেকে বেশি আবার ভালো লাগে না। তো আপনারা চেষ্টা করবেন এই পর্যায়ে ঝোলটা রাখার। আর এই রান্নাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।